সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি আমিনুল হক লিটন, সিএলটিভি 24 থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আজকে চট্টগ্রামের যে একজন আইনজীবী, যে বিজ্ঞ আইনজীবী, জজকোর্টের বিশিষ্ট সমাজসেবিকা, যে অ্যাডভোকেট নিজুম আক্তার, ওনার সাথে যে আজকে সমসাময়িক বিষয় নিয়ে আজকে কথা বলবো। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আচ্ছা, আছি ভালো। আচ্ছা আপা, এই যে আপনি তো দীর্ঘদিন আইন পেশায় আছেন, একটু জানতে চাইবো। আচ্ছা, প্রথমে আমি পরিচয়টা দিয়ে শুরু করি। আমি অ্যাডভোকেট নিঝুম আক্তার। আমি আলকোন 31 নাম্বার ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। এখানে আমার জন্ম এবং আমি একজন বিএনপি ফ্যামিলির মেয়ে। আমার বাবা 31 নং আলকোন ওয়ার্ডের বিএনপির যুগ্ম আহ্বায়ক। আচ্ছা আচ্ছা। এবং আমি 2018 সাল হতে চট্টগ্রাম জজ কোর্টে প্র্যাকটিশনার হিসেবে আছি এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাথে যুক্ত আছি। আচ্ছা আচ্ছা। একজন আলোচিত একজন মহিলা, যে অ্যাডভোকেট নিজুম আক্তার, যে চারদিকে আপনার নাম শুনছি একজন সমাজসেবিকা হিসেবে, এটা বিষয়টা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো। আসলে ছোটবেলা থেকে আমি মানে যেটা বলছিলাম যে দীর্ঘদিন আপনি যে জজ কোর্টের টাইম পেশায় আছেন, এখন সমাজসেবিকা হিসেবে আমরা যে যেভাবে আলোচিত আমরা আপনারা দেখতে পাচ্ছি, এটা বিষয়টা একটু আপনার কাছ থেকে জানতে চাই। আমি একটু আগে বলেছি যে আমি একজন বিএনপি ফ্যামিলির মেয়ে। আর আপনি যদি আমার প্রফেশনটা খেয়াল করেন তাহলে দেখবেন আমার প্রফেশনটা হচ্ছে আইন পেশা, যেখানে কিন্তু অসহায় মানুষদের পাশে থাকাই কিন্তু হচ্ছে আমার দায়িত্ব, আমার কর্তব্যের মধ্যেও পড়ে। ছোটবেলা থেকে দেখেছি, বিএনপি ফ্যামিলিতে ছিলাম, বাবাকেও দেখেছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নীতি ছিল যে অসহায় এবং দুস্থ মানুষের পাশে থাকা, এবং বর্তমানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু তার বাবার পথে হাঁটছেন। এগুলো থেকে উৎসাহিত হয়ে আসলে জনপ্রতিনিধি হওয়ার চিন্তাটা আমার মাথায় আরো বেশি এসেছে। এবং হচ্ছে এই যে আইন পেশা, আজ প্রায় আমি 8 বছর আইন পেশায়, তখন থেকেই অনেক মানুষের সাথে মেশা হয়, এলাকার অনেক মানুষের দুঃখ কষ্ট জানা হয়েছে, ওদের সাথে পাশে ছিলাম। আমার মনে হয়েছে পরিধিটা আরো বেশি বাড়বে যদি আমি এই কাউন্সিলর স্টেপটাতে যাই, তাহলে আমি ওদের পাশে আরো বেশি থাকতে পারবো, ওদের সমস্যাটা আমি আচ্ছা আচ্ছা। জানতে পারবো আর কি। আর তাছাড়া এই যে ওয়ার্ড কাউন্সিলর বলেন বা মহিলা কাউন্সিলর বলেন, আইনে কিন্তু স্পেসিফিক বলা আছে কি করতে হয়, কিন্তু আমি ওই পরিধির মধ্যে থাকতে চাই না আর কি। এটার বাইরে গিয়েও আমি সবার পাশে থেকে কাজ করতে চাই। আচ্ছা আপা, যে আপনার 3টা ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি, আপনি 3 ওয়ার্ডে আপনি কাজ করছেন, মানুষের দুয়ারে দুয়ারে বা মানুষের কাছে যাচ্ছেন, কিরকম সাড়া পাচ্ছেন একটু? এটা অন্যরকম একটা অনুভূতি বলতে গেলে। আসলে এত পরিমাণ ভালোবাসা ওদের কাছ থেকে পাওয়া যাচ্ছে, আমার আগ্রহটা আরো বেশি বাড়ছে এবং আমি আমার জায়গায় স্ট্রং যে আমি সামনের দিকে প্রসিড হব, এই আর কি। আচ্ছা, যে আপা আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাইবো, যে আপনি সামনে তো মনে করেন একটা কাউন্সিলর যে নির্বাচন, যে আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, যে সামনে নির্বাচন, কাউন্সিলর স্থানীয় নির্বাচনে, বা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনি জয় করে, কি কি করবেন বলবেন নারীদের জন্য? প্রথমত আমার 3 ওয়ার্ডের মধ্যে কিন্তু এখানে মহিলাদের অনেক বেশি সমস্যা আছে। যেমন মহিলাদের এই যৌতুকের জন্য মারধর বলেন বা মহিলাদের পারিবারিক সমস্যা বলেন, এখন কিন্তু কিশোর গ্যাংটাও কিন্তু অনেক বেশি বেড়েছে এবং এই 3 ওয়ার্ডেও আছে। এবং এই 3 ওয়ার্ডে কিন্তু বস্তি এলাকার অনেক ছেলে পেলে অনেক রকমের মাদক ব্যবসা বলেন, ইয়াবা নিয়ে বলেন, বিভিন্ন রকমের সমস্যায় কিন্তু ওরা সম্মুখীন হচ্ছে। আমি সর্বপ্রথম এগুলাতে ফোকাস দিব। এবং হচ্ছে এই যে আমাদের মেয়র রিসেন্টলি যেটা পানি উঠে যেটার জন্য উনি কাজ করছেন, ওখানেও আমি ওনার সাথে থেকে ওখানেও আমাদের এলাকায় যে প্রবলেম গুলো আছে ওটা করতে সামনের দিকে প্রসিড হবো আর কি। আচ্ছা ভাই, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রশাসক যে এগুলো তদারকি করছে, প্রশাসক আর স্থানীয় নির্বাচন যে একটা প্রতিনিধি, এটা পার্থক্যটা কি? পার্থক্যটা আসলে এটা তো আগে থেকে জানেন, প্রশাসক কতটুকু বা বুঝছে, হঠাৎ আসছে, কিন্তু প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ড কাউন্সিলর বলেন বা মহিলা কাউন্সিলর বলেন, ওরা স্পেসিফিক ভাবে থাকে, একটা নির্দিষ্ট সময়ের জন্য থাকে। ওরা মানুষের প্রবলেমটা বুঝতেছে। যেমন একটা জন্ম নিবন্ধনের জন্য কিন্তু এখন মানুষের দুয়ারে দুয়ারে যেতে হচ্ছে, ছোট একটা বিষয়, স্কুলে ভর্তি করাতে পারছে না, আরো অনেক রকমের সমস্যা আছে। এই সমস্যাগুলো সমাধানের জন্য আসলে স্পেসিফিক ভাবে স্থায়ী ভাবে একটা মানুষ দরকার। এটাই পার্থক্য প্রশাসক আর স্থায়ী ভাবে হলে সমস্যাটা আরো বেশি সমাধান হবে, মানুষ হেনস্থ হবে না।
আচ্ছা, ইতিমধ্যে যে আপনাদের যে 3 ওয়ার্ডের মধ্যে কি কি সমস্যা রয়েছে? আর আমাদের 3 ওয়ার্ডের মধ্যে প্রথমত প্রতিনিয়তই শুনছি এই যে আপনার হচ্ছে যে এই জন্ম নিবন্ধন নিয়ে যে সমস্যাটা দেখা যাচ্ছে, এটা বেশি শোনা যাচ্ছে। এবং তো হচ্ছে একটা খালি অবস্থান থাকার কারণে মহিলাদের অনেক বেশি সমস্যা হচ্ছে, ছেলেদের অনেক বেশি সমস্যা হচ্ছে ওয়ার্ড ভিত্তিক। তো এই সমস্যা সমাধানগুলো আমার মনে হয় একটা ইলেকশন হয়ে গেলে, নির্বাচন হয়ে গেলে, নির্বাচিত প্রতিনিধি বসলে সমাধান হয়ে যাবে। চেষ্টা করা হবে আর কি, আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে আমি এগুলাতে বেশি ফোকাস করবো। আচ্ছা আচ্ছা আপা, আপনি কতটুকু আশাবাদী এই নির্বাচন বা আমি প্রতিদ্বন্দ্বিতা? অনেক বেশি আশাবাদী। আমার মনে হয় যেহেতু আমি একটু রোড পর্যায়ে আছি, সবার সাথে আমার বিচরণ আছে, আমি সবার অনেক ভালোবাসা পাচ্ছি। ওদের ভালোবাসা পেয়ে আগ্রহটা বাড়ছে এবং ওদের প্রতি, ওদের সাথে কাজ করার, ওদের জন্য কাজ করার আগ্রহটা আমার বেশি বাড়ছে। আমি আশাবাদী যে ইনশাল্লাহ আমি নির্বাচিত হব। এখানে তো মনে করেন আরো প্রতিদ্বন্দ্বী রয়েছে বা প্রতিদ্বন্দ্বিতা করবে, তাদের একটা ইলেকশন, একটা নির্বাচনে তো থাকবেই হাড্ডাহাড্ডি লড়াই। যদি একটা ইলেকশনে না থাকে তাহলে তো হবে না। সবার তো অধিকার, এটা নির্বাচন করাটা সবার অধিকার, আমি মনে করি এটা। তো দেখা যাক কি হয়। সবার জন্য শুভকামনা আমার পক্ষ বুঝছি। থেকে। হ্যাঁ, আচ্ছা আপা, যে সাধারণ ভোটার যে রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার কি কিছু একটু? তাদের উদ্দেশ্যে আমি শুধু এতটুকুই বলবো, যোগ্যদেরকে আপনারা সুযোগ দেন, আপনাদের প্রবলেম গুলো যেন বুঝতে পারে এমন মানুষকে চয়েস করেন। ইনশাল্লাহ ভালো কিছু হবে। এই আগামীতে যে সবার দোয়া কামনা করছেন? হ্যাঁ হ্যাঁ, আগামীতে সবার দোয়া কামনা করছি, সবার সমর্থন কামনা করছি, সবাই পাশে থাকুক, এটাই আশা করছি। ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম চট্টগ্রামের যে একজন যে আলোচিত একজন মহিলা, যে নেত্রী, যে অ্যাডভোকেট নিঝুম। তিনি জনসেবা এবং এই অঞ্চলে যে 3টা ওয়ার্ড রয়েছে চট্টগ্রামের, যে খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড, হ্যাঁ হ্যাঁ, এই ওয়ার্ডগুলিতে তিনি জনসেবা করছেন এবং কি মানুষের দুয়ার দুয়ারে যাচ্ছেন। আগামীতে যাতে ওনাকে, যে উনি সবার কাছ থেকে দোয়া চাইছে এবং সালাম জানিয়েছে। আপনাকে আজকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।